Hello everyone, Assalamu alaikum. This is me Sadia Ahmed. I am speaking to you from Kyrgyzstan. This is my new another YouTube video. I hope you all like this video and subscribe my channel. নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমার ভিডিওর মেইন টপিক হলো এই কিরগিজস্তানে কিভাবে এডমিশন নেওয়া যায় এবং এই কিরগিজস্তানে এডমিশন বিষয়ক বেসিক কিছু তথ্য। তো চলুন আমার ভিডিওটা শুরু করা যাক। তো আমি যদি প্রথমেই আসি যে কিরগিজস্তানে কিভাবে এডমিশন নেওয়া যায় বা কিভাবে এডমিশন নিব, সেক্ষেত্রে আমি বলবো কিরগিজস্তানে বছরের দুইটি সেশনে স্টুডেন্ট এডমিশন নেওয়া হয়, একটি ফেব্রুয়ারি সেশন আর একটি সেপ্টেম্বর সেশন। তো বর্তমানে কিরগিজস্তানে অনেক স্টুডেন্ট কিরগিজস্তানে পড়াশোনা করতে আসে, যেটা বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এবং অন্যান্য দেশ। তো বর্তমান সময়ে কিরগিজস্তান এত কেন জনপ্রিয়, এত কেন স্টুডেন্ট এখানে এমবিবিএস পড়তে আসে এত দেশ থাকতেও, তো সেই ব্যাপারে আপনাদের আমি একটা বেসিক আইডিয়া দেব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি যদি বলি যে কিরগিজস্তানে প্রতি বছর কেন এত স্টুডেন্ট পড়াশোনা করতে আসে, কি আছে এই কিরগিজস্তানে যার জন্য এত স্টুডেন্ট এই কিরগিজস্তানে আসতে হবে এত দেশ ছেড়ে। তো সেক্ষেত্রে যদি আমি বলতে যাই, প্রথমেই আমি বলবো যে অন্যান্য দেশে যেরকম চায়না বা অন্য কোনো দেশ যদি আমি হিসাব করি, সেক্ষেত্রে 6 বছরের এমবিবিএস কোর্স, যেটা কিরগিজস্তানে 5 বছরের এমবিবিএস কোর্স। তো সেখানে আমাদের 1 বছর সেভ হয়ে গেল। তারপরে যদি আমি সেকেন্ড পয়েন্ট ধরি, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের এখানে যে কিরগিজস্তানে 5 বছর এমবিবিএস কোর্স, তার মধ্যে আমাদের ইন্টার্নশিপ করানো হয়, যেটা অন্য কোনো দেশে সেই ইন্টার্নশিপের ব্যবস্থা নাই, যেটা বাংলাদেশেও নাই। সেটা আমাদের এই 5 বছর এমবিবিএস কোর্সের মধ্যে আমাদের প্রতি সেমিস্টার পরে, যেটা 30 থেকে 35 দিনের মতো আমাদের একটা ইন্টার্নশিপের একটা ডেট থাকে, যেখানে আমরা ওই সেমিস্টারে যা যা শিখলাম ওটা সম্পূর্ণ আমাদের আবার রিপিট করানো হয়, আমাদের হাতে কলমে ওটা শেখানো হয়, যেটা একটা স্টুডেন্টের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল আমি যেটা মনে করি। আচ্ছা, তারপরে যদি আসি তৃতীয় কোন ব্যাপার যার জন্য কিরগিজস্তানে এত স্টুডেন্ট আসে, তো সেক্ষেত্রে বলবো যে খাদ্যাভ্যাস। যে চায়না বা অন্য দেশে যদি আমি খাদ্যাভ্যাসের কথা যদি ভাবি, সেক্ষেত্রে আমি বলবো যে কোনটা হারাম বা কোনটা হালাল, এই ব্যাপারে স্টুডেন্টদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব একটা থেকেই যায়, যে কোন জিনিসটা আমি খাবো, কোনটা হালাল নাকি হারাম, যেটা এই কিরগিজস্তানে নেই। কিরগিজস্তান একটি মুসলিম দেশ, এখানকার 90% মানুষ মুসলিম, যার কারণে এখানকার খাবার দাবার সবকিছু হালাল। তো আমাদের এই ব্যাপারে কোনো সমস্যা হয় না যে কোন জিনিসটা হালাল নাকি হারাম। আর যদি আসি যে তারপর যদি ফোর্থ পয়েন্টে আসি যে কিসের জন্য কিরগিজস্তানে এত মানুষ আসে স্টুডেন্ট এমবিবিএস, তো সেক্ষেত্রে আমি আবার বলবো যে কিরগিজস্তান একটি নারীতান্ত্রিক দেশ। অন্যান্য দেশে যে বাবা মায়েরা যে ছেলে মেয়েদের পাঠানোর জন্য যে একটা তাদের একটা চিন্তা থেকেই যায় যে আমার ছেলে বা আমার মেয়ে একটা দেশে যাবে, তো সে কিরকম ওখানে থাকবে বা সেখানকার পরিস্থিতি কেমন বা সেখানকার মানিয়ে নিতে পারবে কিনা, বা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়ে থাকে যে মেয়েরা সেই জায়গায় মানিয়ে নিতে পারবে কিনা বা সেই জায়গাটা কেমন, একটা দূর দেশ মেয়েকে ছাড়বো, তো যেটা আমার ফ্যামিলিতেও হয়েছিল, তার জন্য বলছি। তো কিরগিজস্তান আমি বলবো যে সেক্ষেত্রেও সেফ, কারণ এটি একটি নারীতান্ত্রিক দেশ, এখানে মেয়েরা অনেক বেশি সেফ। আর যদি এখন যদি আমি 5 নম্বর পয়েন্টে আসি যে কিরগিজস্তানে কেন এত মেডিকেল স্টুডেন্ট আসে, তার 5 নম্বর পয়েন্ট আমি বলবো যে এখানকার ওই যে বললাম যে ধর্মপ্রাণ মানুষ, এরা কিরগিজস্তানেরা ধর্মপ্রাণ মানুষ, এখানে 90% মানুষ মুসলিম। তো তোমার ধর্মে কোনো বাধা পড়বে না, যে যার মতো ধর্ম পালন করতে পারো। তো এইটা আর একটা পয়েন্ট। আর আমি যদি কিরগিজস্তান সম্পর্কে এখন আরো কিছু বলতে যাই, কিরগিজস্তানকে মিনি সুইজারল্যান্ড বা সুইজারল্যান্ড অফ এশিয়া বলা হয়। এই দেশটা আসলে অনেক বেশি সুন্দর। এখানে এই দেশের নিজস্ব ভাষা আছে, নিজস্ব কারেন্সি আছে। কিরগিজস্তানের ভাষা রাশিয়ান বা কিরগিজ। আর যদি আমি বলি এখানকার আমরা মেডিকেল স্টুডেন্টরা কোন ভাষায় পড়াশোনা করি, সেক্ষেত্রে আমি বলবো আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। আমাদের ইউনিভার্সিটি বই খাতা বলো, আমাদের স্যার ম্যাডামরা যে লেকচার দিয়ে থাকে বা আমাদের পড়ানো হয়ে থাকে, সবটা ইংলিশ, বাংলাদেশের মতো ইংলিশ মিডিয়াম। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তোমাদের, বা সমস্যা হওয়ার কথা না। আর অনেকের আর একটা প্রশ্ন যে আমি তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, বা আমি ইংলিশ ওরকম ভাবে বলতে পারি না, বা তো সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমার তো একটা সমস্যা হবে। কিন্তু আমি বলবো যে আপু বা ভাইয়া, তোমরা এখানে ইংলিশ মিডিয়াম হতে হবে না,
এখানকে আমিও ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো আমি এখানে কিরগিজস্তানে ইংলিশ মিডিয়ামে MBBS পড়াশোনা করছি, আর আমার কোনো ওরকম সমস্যা হচ্ছে না। আর এখানকার ইংলিশটা তোমার বেসিক, তুমি বেসিক জানতে পারলেই তুমি এখানকার ইংলিশটা ঠিকঠাক মতো বলতে পারবে। তো সে ব্যাপারে তোমার যে ওরকম ভাবে যে ভার্ব জেনে যে ইংলিশ বলতে হবে এরকমটা না। আর একটা ব্যাপার যদি আমি বলতে যাই যে এখানকার স্টুডেন্ট মানে এখানকার আমরা যারা আছি যারা ফরেনার, আর এখানকার যারা লোকাল স্টুডেন্ট আছে তাদের এক ইউনিভার্সিটি কিনা বা এক ক্যাম্পাস কিনা বা এক হোস্টেল কিনা আমি বলবো না। কারণ এখানে যারা মানে এখানকার যারা লোকাল আছে তাদের ক্যাম্পাস আলাদা, আমাদের ফরেনারদের ক্যাম্পাস টোটালি আলাদা। আর এদের জন্য তো হোস্টেল না, ওরকম আছে হয়তো এদের হোস্টেল, কিন্তু সে হোস্টেলে মানে আমাদের রাখে না বা তারাও আমাদের হোস্টেলে থাকে না। আমাদের জন্য হোস্টেল আলাদা, ওদের জন্য হোস্টেল আলাদা। আর এখানে বছরে 2টা সেশনে স্টুডেন্ট ভর্তি কার্যক্রম চলে, একটা ফেব্রুয়ারি সেশন, একটা সেপ্টেম্বর সেশন। বর্তমানে সেপ্টেম্বর সেশনে এডমিশন অলরেডি ওপেন হয়ে গেছে, অলরেডি তোমার ডকুমেন্টস কাগজপত্র সবকিছু অলরেডি হলো যে জমা নেওয়া হচ্ছে। তো তোমরা যদি কেউ চাও সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সব ধরনের হেল্প করার চেষ্টা করব। তো আমি আগেই বলেছি আমি এখানকার একটি সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, যেটি আজ থেকে প্রায় 99 বছর আগের। সেটি 1925 সালে যে ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠা করা হয়। তো আজ থেকে 99 বছর পুরাতন একটি ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করি। তো তোমরা যদি চাও সেই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে এডমিশন রিলেটেড ভিডিও, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সেই সম্পর্কে জানানোর চেষ্টা করব যে এখানকার এডমিশন নিতে হলে কি কি প্রয়োজন, কি কি ডকুমেন্টস দিতে হবে, কি কি কাগজপত্র দিতে হবে। তো আমি সেই বিষয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। তো আমি আর আমার এই ভিডিওটা আর বেশি লং করব না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের স্বাগতম। আর এতক্ষণ আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার পরবর্তী ভিডিও হবে যে এখানে কিরগিজস্তানে যে এডমিশন প্রসেসটা কি, এবং এখানে কি কি ডকুমেন্টস দিয়ে তুমি এডমিশন নিতে পারবে, এডমিশন লেটার পাবে, এবং কিভাবে এই কিরগিজস্তান তুমি আসতে পারবে সেই সম্পর্কে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আজকের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।